বন্ধুরা, এমন কোন সিনেমার কথা কি কল্পনা করতে পারেন যা দেখলে ভূতেরাও ভয় পায়? আজ আমরা আপনাদের জন্য ঠিক তেমনই এক ক্লাসিক হরর সিনেমার গল্প নিয়ে এসেছি। এর ভয়ঙ্করতার মাত্রা এতটাই বেশি ছিল যে বলা হয় হংকংয়ের সবচেয়ে কুখ্যাত ভৌতিক চরিত্র চোর ইয়া মেই এর ভূত যদি এই সিনেমা দেখত, ভয়ে তার আত্মা কেঁপে উঠত। এই সিনেমাটি এতটাই ভয়ঙ্কর যে একা দেখার সাহস না করাই ভালো। তাই এখনই আপনার সেই বন্ধুটিকে মেনশন করুন যাকে সাথে নিয়ে ভূতের সিনেমা দেখতে আপনার সবচেয়ে বেশি মজা লাগে। চলুন আর দেরি না করে ডুব দেওয়া যাক ভয় আর রহস্যের এই জগতে। আমাদের গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন 50-এর কোঠার বিয়াও আঙ্কেল, যার জীবনটা বেশ গোছানো। সুন্দরী স্ত্রী আর দুটো মিষ্টি মেয়ে নিয়ে তার সুখের সংসার। পরিবারের মুখে হাসি ফোটাতে এক কনস্ট্রাকশন কোম্পানিতে গত 20 বছর ধরে খেটেছেন তিনি। হঠাৎই একদিন তার ভাগ্য খুলে যায় যখন তার বানানো এক ডিজাইনের নকশা বড় ক্লায়েন্টের পছন্দ হওয়ায় কোম্পানির ম্যানেজার তাকে প্রমোশন সহ উপহার দেন এক বিশাল ভিলা, যেখানে তারা বিনামূল্যে থাকতে পারবে। সারা জীবনের কষ্টের পর এমন উপহারে বিয়াও আঙ্কেল ও তার পরিবার খুশিতে আত্মহারা হয়ে যায়। কিন্তু তারা জানতো না এই উপহার আসলে এক ভয়ঙ্কর অভিশাপের শুরু। কারণ ম্যানেজার তাদের থেকে লুকিয়ে গিয়েছিলেন যে ওই ভিলাটি এক অভিশপ্ত ভৌতিক বাড়ি। নতুন বাড়িতে আসার প্রথম দিন থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। বিয়াওয়ের স্ত্রী আফং যখন জিনিসপত্র গোছাচ্ছিলেন তখন তার পেছনের টেবিলের একটি ফুলের টব কোনো কারণ ছাড়াই নিজে থেকে সরে যায়। এর চেয়েও ভয়ঙ্কর ঘটনা ঘটে তাদের বড় মেয়ে আজহেনের সাথে। সে গাড়ির ট্রাঙ্ক থেকে জিনিস নামানোর সময় ছাদে একজন সাদা পোশাক পরা মহিলাকে স্থির দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু পর মুহূর্তেই সেই মহিলা হাওয়ায় মিলিয়ে যায়। চোখের ভুল ভেবে সে ব্যাপারটা উড়িয়ে দিলেও তার মনে একটা খটকা লেগেই থাকে। বিকেলে তারা যখন ছাদে থাকা এক পুরনো মাকড়সার জালে ঢাকা স্টোর রুমে অপ্রয়োজনীয় জিনিস রাখতে যায়, তখন বিয়াও আঙ্কেলের পায়ে একটু পুরনো ফটো ফ্রেম লাগে। ধুলো ঝেড়ে তিনি দেখেন ফ্রেমের ভেতর তাদের নিজেদের পরিবারের মতোই এক পরিবারের ছবি। এই অদ্ভুত মিল তাকে অস্বস্তিতে ফেললেও মেয়ের বয়ফ্রেন্ড দাতো কেক খাওয়ার জন্য ডাকলে তিনি ফ্রেমটি একটি চেয়ারে ছুঁড়ে ফেলে বেরিয়ে আসেন। কিন্তু যেই না তারা দরজা বন্ধ করে, এক অদৃশ্য শক্তি সেই ফটো ফ্রেমটিকে সজোরে মাটিতে আছড়ে ফেলে। রাতে যখন সবাই মিলে কেক কেটে নতুন বাড়িতে আসার আনন্দ উদযাপন করছিল, হঠাৎই ফিউজ উড়ে গিয়ে সব আলো নিভে যায়। বিয়াও আঙ্কেল ঠিক করেন উল্টো দিকের মন্দির থেকে কিছু মোমবাতি ধার করে আনবেন, কারণ তাকে রাতেই ডিজাইনের কাজ শেষ করতে হবে। কিন্তু তার মেয়ে আজহেন তাকে যেতে বারণ করে, কারণ সকালেই মন্দিরের এক অদ্ভুত লোক তাকে বলেছে এই বাড়িটি অপবিত্র এবং তাদের দ্রুত চলে যাওয়া উচিত। কাজের চাপে থাকা বিয়াও আঙ্কেল মেয়ের কথাকে পাগলের প্রলাপ ভেবে উড়িয়ে দিয়ে একাই মন্দিরের দিকে রওনা হন। মন্দিরে পৌঁছে তিনি আলো জ্বলতে দেখলেও কোনো মানুষ খুঁজে পান না। তিনি একটি তেলের লণ্ঠন নিয়ে বেরোনোর সময় খেয়ালই করেন না যে মন্দিরের এক অন্ধকার কোণ থেকে এক জোড়া কালো চোখ তাকে লক্ষ্য করছে। বাড়ি ফিরে ক্লান্ত বিয়াও আঙ্কেল কাজ করতে চাইলেও স্ত্রীর অনুরোধে ঘুমিয়ে পড়েন। কিন্তু ঠিক রাত 12টায় এক অদ্ভুত কান্নার সুর মেশানো গানে তার ঘুম ভেঙে যায়। শব্দটি অনুসরণ করে তিনি ছাদে পৌঁছালে তার পেছনে একটি মহিলার ছায়ামূর্তি দেখে ভয়ে গলা শুকিয়ে যায়। কিন্তু পর মুহূর্তেই দেখেন ওটা তার মেয়ে আজহেন, যে ওই শব্দ শুনেই ভয় পেয়ে ছাদে এসেছে। পরের দিন অফিসে বিয়াওয়ের এক সহকর্মী ওই ভিলায় থাকার কথা শুনে ভয়ে ফ্যাকাশে হয়ে গেলেও ম্যানেজারের ভয়ে কিছু বলতে পারে না। অন্যদিকে সুপারমার্কেটে বিয়াওয়ের স্ত্রী আফংকে সেই একচোখা বৃদ্ধ লোকটি খুঁজে বের করে চিৎকার করে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য বলতে থাকে। সিকিউরিটি গার্ডরা তাকে পাগল ভেবে বের করে দিলেও লোকটি আবার রাস্তার মাঝে এসে তার গাড়ি থামিয়ে একই কথা বলে। আফং তাকে পাগল ভেবেই বাড়ি চলে আসে, কিন্তু সে জানতো না বাড়িতে তখন কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। বাড়িতে তাদের ছোট মেয়েটি দোতলার পুরনো পচা কাঠের রেলিংয়ের পাশে খেলার সময় রেলিংয়ের একটি অংশ ভেঙে নিচে পড়ে যেতে গিয়ে অল্পের জন্য বেঁচে যায়। ভাগা জায়গাটা দেখতে গিয়ে আজহেনের চোখ পড়ে দেয়ালের ছেঁড়া ওয়ালপেপারের উপর। কৌতূহলী হয়ে ওয়ালপেপারটা সরাতেই সে যা দেখে তা তার রক্ত জল করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ওয়ালপেপারের নিচে দেয়ালে দেওয়া ছিল একটা বিশাল মাথাওয়ালা পুতুলের ভয়ঙ্কর ছবি, যার দাঁতের মাঝে আটকানো এক ধারালো ছুরি বেয়ে টপকপ করে রক্ত ছড়ছে। ভয়ে কেঁপে কেঁপে সেটার বয়ফ্রেন্ড দাতোকে ফোন করে। দাতো এসে ভাঙা রেলিংটা ঠিক করে দিল, দেয়ালের ওই ভয়ঙ্কর ছবিটাকে সাধারণ আঁকিবুকি ভেবে উড়িয়ে দেয়। কিন্তু আসল ভয়াবহতা তো সবে শুরু হতে যাচ্ছে। সেই রাতেই দাতো একা থাকার সময় এমন এক অভিজ্ঞতার শিকার হবে যা সে জীবনেও ভুলবে না। এদিকে আজহেন তার বাবার তোলা কিছু পুরনো ছবি দেখছিল। হঠাৎ ছবিগুলোর মধ্যে একটি ছবিতে তার চোখ আটকে যায়। সে দেখতে পায় একটি হুইল চেয়ারে বসা আবছা সাদা এক ছায়ামূর্তি। ছবিটা দেখে তার বুকের ভিতরটা ভয় হিম হয়ে যায়। সে আর এক মুহূর্ত দেরি না করে ছুটে যায় তার বয়ফ্রেন্ড দাতোর কাছে। কিন্তু দাতো, যে কিনা আগেই আজহেনের বাড়িতে ভূত দেখেছিল, সে ভয়ে আজহেনকে এড়িয়ে চলছিল। আজহেন তাকে ছবিগুলো দেখালে দাতো বলে যে ছবিটা ভালো করে দেখার জন্য নেগেটিভ পরীক্ষা করতে হবে। তারা দাতো এর বাড়িতে গিয়ে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ছবির নেগেটিভটা পরীক্ষা করে এবং যা দেখে তাতে তাদের রক্তহীন হয়ে যায়। ছবিতে থাকা ওই সাদা ছায়াটা আর কেউ না, ওটা ওই অশুভ আত্মা যাকে দাতো দেখেছিল। এবার তারা নিশ্চিত হয়ে যায় যে ওই ভিলাতে সত্যি ভয়ানক কিছু আছে।
একরাশ ভয় আর অস্বস্তি নিয়ে আজেন বাড়ি ফেরে, কিন্তু বাড়িতে পা রাখতেই তার সাথে ঘটতে থাকে আরো ভয়ঙ্কর ঘটনা। দোতলায় উঠতেই আর পেছনের দেওয়ালের ওয়ালপেপারটা নিজে থেকেই খসে পড়ে। সে শোবার ঘরে ঢুকার আগেই বারান্দায় তার ছোট বোনের 3 চাকার সাইকেলটা নিজে থেকেই চলতে দেখে, কিন্তু তার বোন শিং শিং কোথাও ছিল না। আজেন ভয় পেয়ে দৌড়ে ওপরে যায় এবং দেখে যে তার বোন একাই ছাদের দিকে এগিয়ে যাচ্ছে। সে শিং শিংকে জিজ্ঞেস করে, তুই এখানে একা একা কি করছিস? উত্তরে শিং শিং আঙুল তুলে শূন্যে দেখিয়ে বলে, ওই দিদিটা আমার সাথে খেলছে। এই দৃশ্য দেখে আজেনের আত্মা কেঁপে ওঠে। সে দৌড়ে গিয়ে বোনকে কোলে তুলে নিচে নেমে আসে। নিচে এসে সে দেখে সিঁড়ির পাশের ওয়ালপেপারটাও খসে পড়েছে। সে কৌতূহলবশত ওয়ালপেপারটা ছিঁড়ে ফেলতেই বেরিয়ে আসে এক ভয়ঙ্কর চিত্র। দেওয়ালে আঁকা রয়েছে হুইল চেয়ারে বসা এক পঙ্গু লোক, যে হাতে একটা ধারালো কাটারি নিয়ে একটি পরিবারকে তাড়া করছে। ঠিক তখনই তার মা এসে চিৎকার করে বলে, তোর কি কোনো কাজ নেই? বারবার ওয়ালপেপার ছিঁড়ে ফেলছিস। আজেন কাপা কাপা গলায় বলে যে সে এটা করেনি, ওটা নিজে থেকেই খসে পড়েছে এবং এই বাড়িতে ভূত আছে। এই নিয়ে মা মেয়ের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। তাদের চিৎকারে বিয়াওশু ছুটে আসে। আজেন তাকেও বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার মা কিছুতেই বিশ্বাস করতে চায় না। এক পর্যায়ে তাদের ঝগড়া এতটাই বেড়ে যায় যে তার মা বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়। বিয়াওশু বুঝতে পারছিল না কি করবে। সে বুঝতে পারে এই বাড়িটাই তাদের সুন্দর পরিবারে অশান্তি তৈরি করছে। এই ঘটনার পর থেকে বিয়াওশুয়ের জীবনটা যেন দুঃস্বপ্নে পরিণত হয়। প্রতি রাতে কোনো অশুভ শক্তি তাকে ঘুমের মধ্যে দিয়ে বেসমেন্টে নিয়ে যেত আর কাঠ কাটাতো। দিনের বেলায় অফিসেও সে কাজে মন দিতে পারছিল না, যার ফলে তার ডিমোশন হয়ে যায়। তার এই অবস্থা দেখে অফিসের এক পুরনো সহকর্মী আর চুপ থাকতে পারলেন না। তিনি বিয়াওশুকে ওই অভিশপ্ত ভিলাটার আসল রহস্য খুলে বলেন। তিনি জানান 10 বছর আগে ওই বাড়িতে এক অপেরা গায়ক তার পরিবার নিয়ে থাকত। দুর্ঘটনায় তার দুটো পাই নষ্ট হয়ে যাওয়ার ফলে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। সে প্রায়ই তার স্ত্রী আর 2 মেয়ের উপর পাশবিক অত্যাচার করত। শেষে একদিন সে নিজের হাতে আগুন লাগিয়ে পুরো পরিবারকে পুড়িয়ে মারে। বাড়ির লোভী ম্যানেজার কোনো রকম সংস্কার না করিয়েই বাড়িটা বিয়াওশুকে ভাড়া দেয়, আর তাই সেই অতৃপ্ত আত্মারা আজও মুক্তির জন্য ওই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। এই ভয়ঙ্কর সত্যিটা জানার পর বিয়াওশু তার স্ত্রী আর মেয়েদের সুরক্ষার কথা ভেবে পাগল হয়ে যায়। সে গাড়ি নিয়ে ঝড়ের বেগে বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু মাঝ রাস্তায় এক নির্জন পাহাড়ি পথে সে এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে। ভয়ে তার শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ ওই রাস্তায় সাধারণত কেউ চলাচল করে না। সে ভয় কমানোর জন্য যেই না একটা সিগারেট ধরাচ্ছে, ঠিক তখনই সেই ছায়ামূর্তিটা তার গাড়ির সামনে চলে আসে। ভয়ে বিয়াওশু স্টিয়ারিং ঘুরিয়ে দেয় আর তার গাড়ি সোজা পাহাড় থেকে নিচে একটা কবরস্থানে গিয়ে পড়ে। যখন তার জ্ঞান ফেরে সে দেখে চারপাশে শুধু কবর আর কবর। তার গাড়িটা একটা কবরের ওপর আটকে আছে। ভালো করে তাকাতেই সে চমকে ওঠে। এটা তো সেই অভিশপ্ত পরিবারেরই কবর, যারা ওই ভিলাতে আগুনে পুড়ে মারা গিয়েছিল। সে গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলেও পা ফসকে একটা খোলা কফিনের মধ্যে পড়ে যায়। সে যখন কফিন থেকে ওঠার চেষ্টা করছিল, হঠাৎ একটা পচা গোলা হাত তাকে টেনে ধরে। ঠিক সেই মুহূর্তে টহলরত ট্রাফিক পুলিশ সেখানে এসে পড়ায়। সেই অশুভ আত্মাটা উধাও হয়ে যায় এবং বিয়াওশু সে যাত্রায় বেঁচে যায়। এদিকে আজেন আর দাটাও 10 বছর আগের খবরের কাগজের একটি ছবিতে সেই একচোখা মাস্টারকে দেখতে পায়, যিনি তাদের আগেই সতর্ক করেছিলেন। তারা বুঝতে পারে এই মাস্টার সাধারণ কেউ নন। তারা দৌড়ে সেই মাস্টারের মন্দিরে যায়। মাস্টার তাদের দেখেই বলেন, অনেক দেরি করে ফেলেছিস। আজ রাতেই সেই ভয়ঙ্কর ঘটনার পুনরাবৃত্তি হবে। ওই বাড়ির অতৃপ্ত আত্মারা মুক্তির জন্য আর একজনকে বেছে নিয়েছে। আজ তোদের পরিবারকে কেউ বাঁচাতে পারবে না। আর মাস্টারের কথাই সত্যি হয়। সেই রাতে বিয়াওশু যেন কোনো অশুভ শক্তির নিয়ন্ত্রণে বাড়ি ফিরে বেসমেন্টে যায় আর একটা বড় তলোয়ার বের করে সেই দুষ্ট আত্মার সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়। তার চিৎকারে হুইল চেয়ারে বসা সেই পঙ্গু ভূতের আত্মা প্রকট হয় এবং বিয়াওশুকে সেই কফিনের মধ্যে বন্দী করে ফেলে, যেটা সে এতদিন ধরে ঘুমের ঘোরে তৈরি করছিল। তার স্ত্রী চিৎকারের শব্দ শুনে ছুটে এসে দেখে একটা স্বয়ংক্রিয় করাত তার স্বামীর দিকে এগিয়ে আসছে। সে ভয় না পেয়ে এক ধাক্কায় হুইল চেয়ার সহ ভূতটাকে সিঁড়ি থেকে ফেলে দেয় আর সাথে সাথে করাতটা বন্ধ হয়ে যায়। সে বিয়াওশুকে কফিন থেকে বের করে মেয়েকে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু উঠোনে আসতেই তারা দেখে আজেন দৌড়ে আবার ওই ভিলার ভিতরে ঢুকে গেল। বিয়াওশু তার স্ত্রীকে বলে, তুমি মেয়েকে নিয়ে অপেক্ষা করো, আমি আজেনকে নিয়ে আসছি। সে ভিতরে ঢুকতেই দেখে আজেন চিলেকোঠায় গলায় দড়ি দিয়ে ঝুলছে আর ঘড়ির কাঁটা 12টার দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক তখনই দাটাও সেই মাস্টারের চিতাভস্য নিয়ে সেখানে পৌঁছয়। বিয়াওশুর স্ত্রীও একটা ক্রুশ নিয়ে ভিতরে ঢোকে এবং আজেনকে বাঁচায়, কিন্তু তারা পালাতে গিয়ে দেখে দরজায় বিয়াওশুর ছোট মেয়েকে
কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ দুটো লাল। তাকেও ভূতে ধরেছে। আর ঠিক তখনই ঘড়ির কাঁটায় 12টা বেজে যায়। বাড়ির সমস্ত দরজা জানালা নিজে থেকে বন্ধ হয়ে যায়। ভূতে ধরা বিয়াউসু সারা ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। যখন সবাই ভাবছিল তাদের সব শেষ, ঠিক সেই মুহূর্তে একচোখা মাস্টার জানালা ভেঙে ভিতরে ঢোকেন। তিনি মন্ত্র লেখা একটা কাপড় ছড়ে আগুন নিভিয়ে দেন। এরপর তিনি 10 বছর ধরে রাখা তার লম্বা চুল কেটে ভূতে ধরা বিয়াউসুর গলায় পেঁচিয়ে দেন। সেই চুলের ঐশ্বর্যিক শক্তিতে দুষ্ট আত্মাটা বিয়াউসুর শরীর থেকে বেরিয়ে তার আসল রূপে প্রকাশিত হয়। সেই আত্মা এতটাই শক্তিশালী ছিল যে সে এক ধাক্কায় মাস্টারকে অনেক দূরে ছিটকে ফেলে দেয়। দাটাও কুড়ুল দিয়ে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। মাস্টারের আনা চিতাভস্যের পাত্রটাও মাটিতে পড়ে ভেঙে যায়। যখন দুষ্ট আত্মাটা তাদের দিকে এগিয়ে আসছিল আর বাঁচার কোনো উপায় ছিল না, তখন ছোট্ট মেয়ে সিং সিং দৌড়ে গিয়ে ঘরের এক কোণে পড়ে থাকা ফ্যানের প্লাগটা সকেটে লাগিয়ে দেয়। ফ্যান চালু হতেই বিয়াউসু মাটিতে পড়ে থাকা সেই চিতাভস্য ফ্যানের হাওয়ায় উড়িয়ে দুষ্ট আত্মার গায়ে ছড়িয়ে দেয়। মাস্টারের পবিত্র চিতাভস্যের প্রভাবে সেই ভয়ঙ্কর আত্মা চিৎকার করে ছিন্নভিন্ন হয়ে যায় এবং চিরতরে ধ্বংস হয়ে যায়। পরের দিন বিয়াউসু একদল লোক ডেকে ওই অভিশপ্ত ভিলাটা ভেঙে ফেলার কাজ শুরু করে দেয়, যাতে ভবিষ্যতে আর কোনো নিরীহ পরিবারকে এই দুর্ভাগ্যের শিকার না হতে হয়। গল্পের শেষে বিয়াউসুর পরিবার এক নতুন জীবনের খোঁজে অন্য জায়গায় চলে যায়। মাঝ রাস্তায় তাদের সেই একচোখা মাস্টারের সাথে দেখা হয়, যিনি তাদের আশীর্বাদ করেন। আর সেই দিন থেকে তাদের জীবনের সব দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্য ফিরে আসে। বন্ধুরা, এভাবেই শেষ হয় এক অভিশপ্ত বাড়ির ভয়ঙ্কর কাহিনী। কিন্তু এই গল্পটা শুধু ভূতের নয়, এটা আমাদের জীবনের জন্য একটা গভীর বার্তা বহন করে। গল্পের প্রধান চরিত্র বিয়াউসু এবং তার পরিবারকে যে অশুভ শক্তিটা আক্রমণ করেছিল, সেটা শুধু একটা ভূত ছিল না, ওটা ছিল অবিশ্বাস, সন্দেহ আর ঝগড়ার প্রতীক। খেয়াল করে দেখুন, যতক্ষণ তারা একে অপরকে সন্দেহ করছিল, একে অপরের উপর দোষ চাপাচ্ছিল, ততক্ষণ সেই অশুভ শক্তিটা তাদের উপর আরও বেশি প্রভাব ফেলছিল। তাদের পরিবার প্রায় ভেঙেই যাচ্ছিল। কিন্তু যখন তারা সব ভয় ভুলে একে অপরের সুরক্ষার জন্য একসাথে লড়াই করল, তখন সেই ভয়ানক শক্তিও তাদের কাছে হেরে গেল। স্ত্রী তার স্বামীকে বাঁচালো, বাবা তার মেয়েকে বাঁচাতে নিজের জীবন বাজি রাখল, এমনকি ছোট্ট মেয়েটিও তার বুদ্ধি দিয়ে পরিবারকে রক্ষা করল। এটাই হলো পরিবারের শক্তি। আমাদের জীবনেও এমন অনেক অভিশপ্ত বাড়ি থাকে। সেটা হতে পারে কোনো কঠিন সমস্যা, মানসিক চাপ বা ভুল বোঝাবুঝি। এই সমস্যাগুলো আমাদের একা করে দিতে চায়, আমাদের সম্পর্কগুলোকে নষ্ট করে দিতে চায়। কিন্তু এই সিনেমা আমাদের শেখায়, যদি আমরা একসাথে থাকি, একে অপরের ওপর বিশ্বাস রাখি আর খোলাখুলি কথা বলি, তাহলে পৃথিবীর কোনো অশুভ শক্তি আমাদের হারাতে পারবে না। পরিবারের ঐক্যটাই হলো সবচেয়ে বড় কবচ, যা আমাদের সব বিপদ থেকে রক্ষা করে। এই শিক্ষামূলক এবং রোমাঞ্চকর গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক করতে ভিডিওটিতে একটি লাইক দিন। পরিবারের শক্তি নিয়ে আপনার কি মতামত তা আমাদের কমেন্ট করে জানান। আর এই রকম অসাধারণ সব সিনেমার গল্প সহজ ভাষায় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।